কম আজকে আমি একটি ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে। গরুর মাংস নিয়েছি এখানে, আর এখানে আছে পুঁই শাক। তো আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। এই প্রথমবার আমি নতুন একটি চুলা আনলাম, মাটির চুলা। তো আজকে আমি এই মাটির চুলায়, নতুন চুলার মধ্যে আমি রান্না করব। আমি রান্নাটার জন্য জিরা, ধনিয়া আর কিছুটা গরম মশলা বেটে নিব। এই মশলাটা বাটা হয়ে গেছে, এখন আমি চুলাটা ধরাই নিব। এর মধ্যে কড়াইটা বসাই দিলাম। মুখটা বেশি বড় হয়ে গেছে, এই কারণে আমি এই পাইপটা দিয়ে নিলাম। তেল দিয়ে নিতেছি। এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা। ভালো করে এটা কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন গরুর গোশগুলো দিয়ে দিব। আমি এখন পুঁই শাকগুলা দিয়ে দিচ্ছি। বেশি হয়ে গেছে না, আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিব। গাছ দেখুন আমার শাকটা কিরকম ভাবে নরম হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি পুঁই শাকে। বানানোর জন্য আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে দিলাম। অবশেষে আমার রান্নাটা শেষ হইলো। এখন আমরা খাওয়ার জন্য সবাই বসে পড়লাম, আর আমি প্লেটে প্লেটে সবাই বেড়ে দিচ্ছি। এখন আমার পাশে খালাতো ভাই ছিল, তারও দিচ্ছি। তো তারে জিজ্ঞাসা করলাম যে তরকারিটা কেমন হয়েছে, বললো খুবই ভালো হয়েছে, কিন্তু আমার কাছে ওরকম ভালো লাগে নাই। আগে কখনো আমি এইভাবে তরকারি রান্না করিনি, এই প্রথমবার রান্না করলাম পুঁই শাক দিয়ে গরুর মাংস। তো আপনারাও খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে।